হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা জানবো আমাদের যে সিডিটি এর প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে প্রথম 3 মাসের। তো যাদের সেট 8 পড়বে তো তারা এই ভিডিওটি অবশ্যই দেখবেন। তো দেখিনি এখানে কমান্ড প্রম্পট থেকে একটা কোশ্চেন আছে যেখানে ক্লিয়ার দ্য স্ক্রিন, ডিসপ্লে ভলিউম লেভেল, ডিসপ্লে অনলি ফাইলস, বলছে সি দ্য সিস্টেম ডেট আর সি অনলি দ্য সিস্টেম ফাইলস। তো এর জন্য আমরা দেখিনি স্টার্টে যাব, স্টার্ট থেকে সার্চে গিয়ে লিখছি সিএমটি, কমান্ড প্রম্পটে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের প্রথম কাজ হচ্ছে সিডি ব্যাকস্ল্যাশ এন্টার। এইবার কি কি কোশ্চেন আছে সেটা আমি একটু এখান থেকে দেখে নিই। দেখুন আমি এখানেই অ্যান্সারটা করে দিচ্ছি। প্রথমে ক্লিয়ার দ্য স্ক্রিন সিএলএস, ডিসপ্লে ভলিউম সিরিয়াল নাম্বার ভিওএল, ডিসপ্লে অনলি, দেখুন ডিসপ্লে অনলি ফাইলস, শুধু ফাইল দেখবো তাহলে dir/a-d, তাহলে আমাকে অনলি ফাইল দেখাচ্ছে, ঠিক আছে। এবার সি দ্য সিস্টেম ডেট, তাহলে আপনাকে ডেট লিখে এন্টার দিতে হবে। সি অনলি সিস্টেম ফাইল, তাহলে সিস্টেম ফাইল দেখার জন্য dir/as, এ মানে অল, এস মানে সিস্টেম। তো ব্যাস কমান্ড প্রম্পট থেকে আপনার হয়ে গেল। যে চেক করবে সে বুঝতে পারবে আপনি কি কি করেছেন। যেমন এই যে স্ক্রল করলে দেখা যাবে, আদারওয়াইজ পেজ আপ প্রেস মানে অ্যারো যে বাটনটা আছে আপ অ্যারো, সেটা প্রেস করলে বোঝা যাবে যে আপনি কি কি করেছেন। তাহলে আপনার এটা হয়ে গেলে, এটা আপনি মিনিমাইজ করে দিন। নেক্সট, এইবার উইন্ডোজ থেকে আপনার একটা কোশ্চেন আছে যে ক্রিয়েট এ পিকচার ইন পেইন্ট অ্যান্ড কপি ইট ওয়ার্ডপ্যাড, নতুবা এটা পেইন্টে পিকচার করে ডেস্কটপের একটা ফোল্ডারে সেভ করতে হবে। তো এটা যেহেতু একটু লেন্দি প্রসেস আছে, তাহলে আপনি এটা করতে পারেন শর্ট প্রসেসটা। তো এর জন্য আমরা কি করবো না, জাস্ট ওয়ার্ডপ্যাড ওপেন করে নিচ্ছি, স্টার্ট। তাহলে আমি এখানে ওয়ার্ড লিখছি। তো দেখুন এই যে ওয়ার্ডপ্যাড দেখাচ্ছে, এই ওয়ার্ডপ্যাডে গিয়ে ক্লিক করব। ক্লিক করার পরে আপনি হোম ট্যাবে যাবেন, আর এই হচ্ছে দেখুন পেইন্ট ড্রয়িং, পেইন্ট ড্রয়িংয়ে গিয়ে ক্লিক করব। ক্লিক করার পরে এটাকে আপনি একটু বড় করতে পারেন, জাস্ট এখান থেকে একটা স্টার নেবেন আর টেনে দেবেন, কালার দিলে দেবেন, না দিলে নাই, ব্যাস হয়ে গেল। তো এটাকে আমরা ক্লোজ করে দিই, ডিফারেন্ট কালার দিই, ঠিক আছে। আপনি কালার করতেও পারেন, নাও করতে পারেন, আমি দিয়ে দিলাম, ক্লোজ করে দেবো, ব্যাস হয়ে গেল। তাহলে কি বলেছে, জাস্ট ওয়ার্ডপ্যাডে একটা পেইন্ট করে দেখাতে বলছে, তাহলে এটাও কমপ্লিট হয়ে গেল, মিনিমাইজ করে দেবো। নেক্সট, এইবার এমএস ওয়ার্ড থেকে বলেছে দেখুন টাইপ দ্য ফলোইং সুপারস্ক্রিপ্ট অ্যান্ড সাবস্ক্রিপ্ট। তো এর জন্য আমরা এমএস ওয়ার্ড ওপেন করাই আছে, তাহলে আমি একবার ওপেন করেই দেখাই। স্টার্ট থেকে সার্চে গিয়ে আমরা লিখবো হচ্ছে ওয়ার্ড। তো ওয়ার্ড লিখলে পরে আপনার এখানে ওয়ার্ড অ্যাপ আসবে, একবার ক্লিক করব। ক্লিক করার পরে দেখিনি সুপারস্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট আছে আর একটা রিভার্স অর্ডার, আমি একবারে দেখে নিলাম, পরপর করবো। অর দিয়ে আছে কিন্তু, আপনি যে কোনো একটা করবেন, ঠিক আছে। তাহলে এখানে প্রথমে আমাদের লিখতে হচ্ছে a+b হোল স্কোয়ার সমান স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, আদারওয়াইজ h2so4। এবার লিখে করবেন কি, ফন্ট সাইজটাকে একটু বড় করে নেবেন, তাহলে আপনাদের কাজ করতে সুবিধা হবে। যেমন আপনি এটা সিলেক্ট করলেন, এই যে সুপারস্ক্রিপ্ট আবার সিলেক্ট করলেন, সুপারস্ক্রিপ্ট আবার সিলেক্ট করলেন, সুপারস্ক্রিপ্ট আবার সিলেক্ট করলেন এটা, সাবস্ক্রিপ্ট আবার সিলেক্ট করলেন এটা, সাবস্ক্রিপ্ট। তো ব্যাস হয়ে গেল, এই হচ্ছে সুপারস্ক্রিপ্ট অ্যান্ড সাবস্ক্রিপ্ট। তাহলে এটা থাকলো। পরের কোশ্চেন দেখি কী আছে, দেখে নেব। পরের কোশ্চেন হচ্ছে আমাকে ডু দ্য ফলোইং রিভার্স অর্ডার, এই ব্যাক সাইনটা করে দেখাতে হবে। তো এই ব্যাক সাইনটা করার জন্য আমরা জাস্ট ইনসার্টে গেলাম, শেপ একটা লেফট অ্যারো নিয়ে নেব। তাহলে এখান থেকে আপনি লেফট অ্যারো নিয়ে টেনে দিন, টেনে দেওয়ার পরে এখানে রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে হচ্ছে অ্যাড টেক্সট, তো লিখে দিলেন ব্যাক। সিলেক্ট করে আমরা এটাকে ফন্ট সাইজটাকে একটু বড় করব, ব্যাস হয়ে গেল। চাইলে কালার করতেও পারেন, নাও করতে পারেন। নেক্সট, পরের কোশ্চেন হচ্ছে দেখুন একটা বায়োডাটা করতে হবে ইনক্লুডিং ইউর কোয়ালিফিকেশান অ্যান্ড এক্সপিরিয়েন্স। তো এর জন্য আমরা এই ডকুমেন্টসটাতে থাকবো না, হ্যাঁ নতুন ডকুমেন্টস নেব, জাস্ট Ctrl+N। তো প্রথমে আমি লিখবো হচ্ছে গিয়ে Ctrl+N করে রিজিউম, Ctrl+E এন্টার, ইউর নেম ধরে নিয়ে দিলাম অমিত সাহা, Ctrl+L বাদিকে কাটসারটা গেল, ধরে লিখলাম ভিলেজ, ধরে নিয়ে লিখছি বাগবাড়ি, পোস্ট মকদমপুর, PS EBM ডিস্ট্রিক্ট মালদা, পিন 732101। নেক্সট, এবার ইনসার্টে যাব, ইনসার্ট থেকে শেপে গিয়ে আপনি একটা রেক্ট্যাঙ্গেল নিলেন আর এখানে টেনে দিলেন। নেক্সট, এইবার পিনের পরে কার্সারটাকে রেখে এখানে আপনি লিখছেন হচ্ছে গিয়ে ছোট হাতের ইমেল। তো আমি এখানে লিখছি কি amit@gmail.com, এন্টার। আবার ট্যাপ প্রেস করে এই পজিশনে গিয়ে আমরা লিখব PS ফোন। নেক্সট, ইনসার্টে যাব, ইনসার্ট থেকে শেপে গিয়ে আমরা একটা লাইন নিচ্ছি এবং শিফট ধরে এটাকে টেনে দেবো। লাইনটাকে উপরে তুলতে হলে আপ অ্যারো, নিচে নামাতে হলে ডাউন অ্যারো। নেক্সট, হয়ে গেছে। এইবার জাস্ট লিখবো আমরা কেরিয়ার অবজেক্টিভ,
তো এটা যদি আপনার মনে থাকে তাহলে লিখবেন, না হলে সিকিং লিখে ডট 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 করে দেবেন, ব্যাস হয়ে গেল ক্যারিয়ার অবজেক্টিভ। আর একটা হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশান। তাহলে এডুকেশনাল কোয়ালিফিকেশানে আপনি জাস্ট ইনসার্টে গেলেন, টেবিলে গেলেন, এখান থেকে দেখুন জাস্ট 3টে কলাম 2টো রো, এক্সাম নেম, বোর্ড, পাসিং ইয়ার। তো আমি দিলাম হচ্ছে MP WBBSE 2024 কমপ্লিট। আর যদি আপনাকে এক্সপিরিয়েন্স লিখতে বলেছে তো আপনি এখানে লিখে দেবেন নো এক্সপিরিয়েন্স, ব্যাস। ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন। থ্যাংক ইউ সো মাচ।